Welcome to AB's tutorial for better English, where experience speaks. বন্ধুরা কেমন আছো? আমরা পরপর কয়েকটা রবিবার সানডে স্পেশাল নাম দিয়ে কিছু কিছু বিষয় শিখে নেব। তোমাদের নিশ্চয়ই যারা আমার পরপর এপিসোডগুলো ফলো করছো তারা দেখতে পাচ্ছ যে আমরা একটু গ্রামার নিয়ে আপাতত আলোচনা করছি। প্রথম দিকের যে পর্বগুলো তাতে যেমন স্পিক বেটার রাইট বেটার অংশ ছিল, সেই অংশ থেকে বেরিয়ে গিয়ে আমরা গ্রামার নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? সানডে স্পেশালের মধ্যে আমরা ওই স্পিক বেটার রাইট বেটারের উপরে কিছু বিশেষ বিশেষ বিষয়গুলো আলোচনা করব, যেগুলো আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরির চেষ্টা যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই খুবই কার্যকরী হবে। আমরা সবসময় মনে রাখব, ইট ইজ আওয়ার ট্রান্সফরমেশন ফ্রম গুড টু গ্রেট। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি আমাদের স্পিক বেটার অংশ। স্পিক বেটার অংশে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে কিছু ব্লেন্ডিং ওয়ার্ডস। ব্লেন্ডিং ওয়ার্ডস শব্দটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো শব্দ মিলে গিয়ে একটা যৌগিক শব্দ তৈরি হচ্ছে, যে শব্দটাকে আমরা তৈরি করছি, মানে কি, যে শব্দটাকে আমরা আসলে ব্যবহার করছি আমাদের রোজকার জীবনে দুটো শব্দ না বলে একটা শব্দের মাধ্যমে। এই একটা শব্দের সাথে আমাদের প্রথম দিকে যে পর্বগুলো আমরা করেছিলাম সেখানে ওয়ান ওয়ার্ড যে এক্সপ্রেশনসগুলো ছিল বা টু ওয়ার্ড যে এক্সপ্রেশনসগুলো ছিল, মানে এই যে মোট 80টা এক্সপ্রেশনস যেগুলো আমরা 1 থেকে 4 পর্বের মধ্যে আলোচনা করেছি তার থেকে আলাদা। কেননা সেখানে আমাদের মনের ভাবকে সরাসরি প্রকাশ করেছিলাম আমরা ওই 80টি শব্দের মাধ্যমে। এখানে কিন্তু তা নয়। এখানে রোজকার জীবনে আমরা কথা বলতে গিয়ে যে ধরনের বিষয়গুলোকে ব্যবহার করে থাকি, সেই ভাবনার দুটো শব্দকে যোগ করে একটা শব্দ তৈরি করে আমরা ব্লেন্ডিং ওয়ার্ডসগুলো তৈরি করেছি। তো চলো আমরা চলে আসি আমাদের ব্লেন্ডিং ওয়ার্ডসের দিকে। প্রথমে দেখো বায়োপিক। বায়োপিক মানে কি না, বায়োগ্রাফি প্লাস পিকচার। বায়োগ্রাফি প্লাস পিকচার এই দুটো শব্দ না বলে আমরা কি বললাম, বায়োপিক। 2 নম্বরে মোপেড, মোটর প্লাস পেডাল। তো পেডাল আমি বললাম না, মোটর আমি বললাম না, দুটোকে মিলিয়ে কি বললাম না, মোপেড। 3 নম্বরে চলে যাই, সেখানে রয়েছে গ্লোবিশ। দেখো, গ্লোবাল প্লাস ইংলিশ, গ্লোবাল প্লাস ইংলিশ। 4 নম্বরে ইনফোটেক, ইনফরমেশন প্লাস টেকনোলজি, ইনফরমেশন প্লাস টেকনোলজি। এই দুটো বিষয়কে বলার জন্যে আমরা ইনফরমেশন এবং টেকনোলজি দুটো শব্দ প্রয়োগ না করে একটা মাত্র শব্দ ইনফোটেক ব্যবহার করতে পারি। 5 নম্বরে চলে যাই মেডিক্লেম, মেডিকেল প্লাস ক্লেম, মেডিকেল প্লাস ক্লেম। হ্যাঁ, 6 নম্বরে চলে যাই, সেটা হচ্ছে প্যারাট্রুপ। প্যারাট্রুপ কি না, প্যারাশুট প্লাস ট্রুপ, প্যারাশুট প্লাস ট্রুপ। এই দুটো কথা না বলে আমি বললাম প্যারাট্রুপ। তারপর চলে যাই 7 নম্বরে ডিপ্লোনোমিক্স। ডিপ্লোনোমিক্স মানে কি না, ডিপ্লোমেসি প্লাস ইকোনমিক্স, ডিপ্লোমেসি প্লাস ইকোনমিক্স। 8 নম্বরে চলে যাই বিউটিলিটি, বিউটি প্লাস ইউটিলিটি, বিউটি প্লাস ইউটিলিটি। তারপর 9 নম্বরে হচ্ছে হাইটেক, হাই প্লাস টেকনোলজি, হাই প্লাস টেকনোলজি, তাকে আমরা কি বলছি, হাইটেক। 10 নম্বরে চলে যাচ্ছি নিউজ কাস্ট, নিউজ প্লাস ব্রডকাস্ট, নিউজ প্লাস ব্রডকাস্ট না বলে একসাথে কি বললাম, নিউজ কাস্ট। 11 নম্বরে চলে যাই মেডিকেয়ার, মেডিকেল প্লাস কেয়ার, মেডিকেল প্লাস কেয়ার, মেডিকেয়ার। তারপরে চলে যাই ক্যামকর্ডার, ক্যামকর্ডার, ক্যামেরা প্লাস রেকর্ডার, ক্যামেরা প্লাস রেকর্ডার, ক্যামকর্ডার। 13 নম্বরে চলে যাই ওয়ার্ক প্লাস ওয়েলফেয়ার, ওয়ার্ক প্লাস ওয়েলফেয়ার না বলে আমরা এক কথায় বললাম ওয়ার্কফেয়ার, ওয়ার্কফেয়ার। 14 নম্বরে চলে যাচ্ছি, সেখানে দেখো রয়েছে লেক ডেম, লেকচার প্লাস ডেমনস্ট্রেশন, লেকচার প্লাস ডেমনস্ট্রেশন, দুটোকে মিলিয়ে আমি একসঙ্গে কী বললাম, লেক ডেম। 15 নম্বরে কী রয়েছে দেখো ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল প্লাস পুলিশ, ইন্টারন্যাশনাল প্লাস পুলিশ যোগ করে আমরা কি বললাম, ইন্টারপোল।
16 নম্বরে চলে যাচ্ছি, দেখো কি রয়েছে, ডকুড্রামা। ডকুড্রামা, ডকুমেন্টারি প্লাস ড্রামা, ইয়েস, ডকুমেন্টারি প্লাস ড্রামা, ডকুমেন্টারি প্লাস ড্রামা হচ্ছে ডকুড্রামা। দেখো 17 নম্বর, স্মগ। স্মগ, SMOG, স্মগ, স্মোক প্লাস ফগ, স্মোক প্লাস ফগ, হ্যাঁ, স্মোক এবং ফগ এই দুটো কথা না বলে আমি কি বললাম, স্মগ। তারপরে দেখো 18 নম্বর হচ্ছে মোটেল। মোটর প্লাস হোটেল, মোটর প্লাস হোটেল, মোটর আর হোটেল, অবাক লাগছে কি, মানে যে হোটেলে মোটরটাও রাখা যায় আর কি, সেগুলোকে আমরা মোটেল বলি। তো এই মোটর প্লাস হোটেল না ব্যবহার করে একসাথে বলছি মোটেল। তারপর দেখো রাখা আছে ব্রাঞ্চ, BRUNCH, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসঙ্গে মিলিয়ে বললাম ব্রাঞ্চ। এবং সবশেষে 20 নম্বর আমরা কি বলছি না, এডুটেইনমেন্ট। এডুটেইনমেন্ট, এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট, এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট দুটোকে মিলে আমরা বলছি এডুটেইনমেন্ট। দেখো তাহলে এই যে 20টা শব্দ যেটাকে দুটো শব্দকে ব্লেন্ড করে মিশিয়ে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করব, আমরা দুটো শব্দকে আলাদা করে ব্যবহার করব না। তো ওকে বন্ধুরা, এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অংশে। আসলে দ্বিতীয় অংশ যেটা রাইট বেটার, রাইট বেটার মানে সেই কথাগুলো যে মুখে বলবো না তা তো নয়, মুখেও বলবো, তবুও লেখার সময়ও একটুখানি খেয়াল রাখতে হয় বেশি করে, মুখে একটু একটু আমরা মেনে নিই আর কি, ঠিক আছে ঠিক আছে, মুখে বলতে গিয়ে এগুলো হতেই পারে। এই যে সেকেন্ড পার্টে যেটা আমাদের রাইট বেটার অংশে, সেখানে আমরা 30টা শব্দ এভাবে খেয়াল করব, 30টা শব্দ আজকে আমরা শিখব, যেগুলোকে আমরা বলছি কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ডস, কম্পাউন্ড ওয়ার্ডস আর ব্লেন্ড ওয়ার্ডসের মধ্যে পার্থক্য আছে। ব্লেন্ড কী করছিল, দুটো শব্দকে মিলিয়ে একটা শব্দ তৈরি করছিল, কম্পাউন্ড ওয়ার্ডস কিন্তু তা করছে না। এ কী করছে, যে আমাদের যে আমরা জানি গ্রামারে নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, এই যে নাউন বলতে কিছু শব্দ আছে তাই না, অ্যাডভার্ব বলতে কিছু শব্দ আছে, অ্যাডজেক্টিভ বলতে কিছু শব্দ আছে, এই যে শব্দগুলো, সেই শব্দগুলোকে পাশাপাশি রেখে দুটোকে মিলিয়ে একটা যৌথ শব্দ তৈরি করছে, সিঙ্গল ওয়ার্ড নয়, যৌথ, দুটো শব্দই থাকছে, দুটো শব্দ মিলে একটা অন্য মানে তৈরি করছে, অন্য মানে তৈরি করছে, ফলে যেটা কি না কম্পাউন্ড ওয়ার্ডস, ইয়েস হ্যাঁ, কম্পাউন্ড ওয়ার্ডস নামে আমরা আলোচনা করব আজকে। তো চলো শুরু করা যাক, কেমন? প্রথমে দেখো রয়েছে লং লাস্টিং। দেখো লং হচ্ছে, লং বলো, লং হচ্ছে, লং লাস্টিং মানেটা কি, দীর্ঘ দিন যেটা টেকে, দীর্ঘ দিন যেটা টেকে, লং লাস্টিং, তাই তো? এই যে লাস্টিং, লাস্ট থেকে লাস্টিং, তাহলে আমাদের পার্টিসিপল, তাই তো? আর লং কি বলো, অ্যাডভার্ব। তো লং লাস্টিং মানে অ্যাডভার্ব আর পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ ইয়েস। লং লাস্টিং দুটো মিলে গেল, মিলে গিয়ে একটা অন্য মানেতে চলে গেলাম, যেখানে বলা হচ্ছে যেটা দীর্ঘদিন থাকে, যে লং লাস্টিং। দেখো আমরা ব্যবহারের ক্ষেত্রে এটাকে বলি যে ভাই এটা কদিন থাকবে, এটা টিকবে তো, না না নিয়ে যান, এটা লং লাস্টিং, লং লাস্টিং, দীর্ঘদিন এটা থাকবে। তারপরে দেখো চলে যাচ্ছি 2 নম্বরে, নেভার এন্ডিং। নেভার এন্ডিং, যেটা কখনোই শেষ হচ্ছে না, নেভার এন্ডিং। এটাও দেখো আমাদের অ্যাডভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। একই রকমভাবে 3 নম্বরে চলে যাচ্ছি আমরা, হাউস ক্লিনিং। একটু যেন পাল্টে গেল তাই না, হাউস বলে দিলাম মানে কি নাউন হয়ে গেল, আর ক্লিন থেকে ক্লিনিং জিরান্ট হয়ে যাচ্ছে, ছেড়ে দাও, এগুলো পরে আলোচনা করা যাবে, আপাতত আমরা বিষয়গুলো চলে যাই। হাউস ক্লিনিং নাউন প্লাস জিরান্ট। একই রকমভাবে 4 নম্বরে চলে যাই, ইভ টিজিং। ইভ টিজিং ওই যে নানা রকম বাজে কথা বলা আর কি, কাউকে টিজ করা, ইভ টিজিং। 5 নম্বরে চলে যাচ্ছি, টাইম কনজিউমিং। টাইম নাউন, কনজিউমিং জিরান্ট, সময় সাপেক্ষ, যেটা একটা কাজ তোমাকে কেউ বললো যে ভাই তোমাকে এটা আধ ঘন্টার মধ্যে করে দাও, তুমি বললে যে না 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 আধ ঘন্টার মধ্যে হবে না, কাজটা কিন্তু টাইম কনজিউমিং মানে একটু সময় লাগবে। তারপর দেখো বার্ড ওয়াচিং, এটা আমরা অনেকেই জানি যারা পাখি দেখেন। তারপর চলে যাচ্ছি 7 নম্বরে, শোরুম। শো, শো SHOW, শো, শো বলো ভার্ব তাই না, আর রুম কি নাউন। তো এবার দেখো আবার পাল্টে গেল, ভার্ব এবং তার সঙ্গে নাউন মিলে গিয়ে এটা অন্য শোরুম। আমরা জানি যে শোরুম মানে দোকানে যে শোরুম থাকে, আমরা বিভিন্ন কোম্পানি শোরুমে যাই তাদের যে প্রোডাক্টগুলো দেখার জন্যে। তারপর চলে যাই 8 নম্বরে, স্টপ আর ক্লক। স্টপ ভার্ব,
ক্লক নাউন, তাই তো? তবে ভার্ব আর নাউন যোগ হলো, হয়ে গিয়ে স্টপ ক্লক দুটোই থাকলো, কিন্তু মানেটা দাঁড়িয়ে গেল অন্য, স্টপ ক্লক। যে আমরা স্টপ ক্লক বিভিন্ন পরীক্ষাতে, দৌড় কম্পিটিশনে আমরা স্টপ ক্লককে ব্যবহার করি। 9 নম্বরে চলে যাই, পোস্ট অফিস। পোস্ট অফিস ঠিক একই রকমভাবে পোস্ট মাস্টার হতে পারে, পোস্ট ম্যান হতে পারে, বুঝতেই পারছো ভার্ব প্লাস নাউন আছে। তারপরে চলে গেলাম 10 নম্বর। দেখো 10 নম্বরে আবার আমরা শুরু করেছি ইন সার্ভিস। ইন না নাউন, না প্রোনাউন, তাই তো, না অ্যাডভার্ব, না অ্যাডজেক্টিভ, তো কি হলো? ইন প্রিপোজিশন। সার্ভিস তো নাউন, তা দেখো প্রিপোজিশন আর নাউন এটা মিলিয়েও কম্পাউন্ড ওয়ার্ডস তৈরি হয়। 11 নম্বরে কি দেখো কি আছে? বাইপাস। বাইপাস। 12 নম্বরে ওভারওয়েট। ওভার প্রিপোজিশন, ওয়েট নাউন, ওভারওয়েট বেশি ওজন, ওভারওয়েট, ওভারওয়েট আছে। তারপরে চলে গেলাম আমরা আপগ্রেড। আপগ্রেড করা আমরা জানি বিভিন্ন কম্পিউটারের ক্ষেত্রে হোক, বা আমাদের এই যে মোবাইল আমরা এখন ব্যবহার করছি, আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, সফটওয়্যারগুলো থাকে, সেগুলো কী করতে হয়? আপগ্রেড করতে হয়, তাই না? 14 নম্বরে চলে যাই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। তারপর 15 নম্বরে দেখো স্কুল। স্কুল আছে, গার্লস আছে, এখানে দেখো দুটোই নাউন। তো স্কুল গার্লস হতে পারে, স্কুল বয়েজ হতে পারে, স্কুল ডেজ হতে পারে, স্কুল স্টুডেন্টস হতে পারে, স্কুল ব্যাগস হতে পারে, স্কুল বাস হতে পারে, স্কুল মেট হতে পারে। দেখো দুটো নাউন মিলেও একটা অন্য মানেতে দাঁড়াচ্ছে। ঠিক এরকমভাবে 16 নম্বরেও রয়েছে। দেখো 16 নম্বরে কী রয়েছে? আই সাইট। আই সাইট চোখের দৃষ্টি, তাই তো? হ্যাঁ, ইয়েস, দুটোই নাউন। তারপর দেখো ইয়ার রিং। ইয়ার রিং, ইয়ার কান, রিং কানের দুল, কানের দুল। দেখো এই কানের রিং অফ দ্য ইয়ার, এগুলো কিছু বলছি না কিন্তু, ইয়ার রিং। তারপর দেখো ডে ড্রিম, দিবা স্বপ্ন, ডে ড্রিম। তারপরে 19 নম্বরে দেখো আর্ম চেয়ার। আর্ম চেয়ার। 20 নম্বরে কী রয়েছে? উইল পাওয়ার। উইল পাওয়ার ইচ্ছা শক্তি। উইল ইচ্ছা, পাওয়ার মানে শক্তি, ইচ্ছা শক্তি। এবার দেখো চলে যাচ্ছি আমরা 21 নম্বরে। কী লেখা আছে? সানরাইজ। সান মানে হচ্ছে নাউন, সূর্য। রাইজ আবার ভার্ব হয়ে গেল। দেখো তো নাউন আবার ভার্ব, এই দুটো মিলে গিয়ে আবার একটা অন্য মায়া দাঁড়িয়ে যাচ্ছে, যেটা সূর্য ওঠা, সানরাইজ। ড্রব্যাক। ড্রব্যাক তাহলে কী হবে 22 নম্বরে বলো? ড্রব্যাক। ড্র তো ভার্ব, ব্যাক অবস্থান বোঝাচ্ছে, তার মানে অ্যাডভার্ব। তো ড্রব্যাক তাহলে ভার্ব প্লাস অ্যাডভার্ব, এই দুটো মিলে আবার কম্পাউন্ড একটা ওয়ার্ড তৈরি করলো। ড্রব্যাক মানে দুর্বলতার জায়গাটা, তাই না? যেটা আমার ওর ড্রব্যাক আছে, ও অঙ্কটা ভালো পারে না, একটু ড্রব্যাক আছে, বা ইংরেজিতে একটু অসুবিধে হয়, একটু ড্রব্যাক আছে। 23 নম্বরে চলে গেলাম সেট আপ। সেট আপ। 24-এ ব্ল্যাক ম্যান। দেখো ব্ল্যাক হচ্ছে আবার অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। তো অ্যাডজেক্টিভ আবার নাউন, অ্যাডজেক্টিভ আর নাউন মিলে গিয়ে দেখো একটা অন্য ম্যান দাঁড়িয়ে গেল। রিসেন্টলি তো ব্ল্যাক ম্যান নিয়ে অনেক কিছু হচ্ছে, তোমরা জানোই। তো ব্ল্যাক ম্যান। কমন রুম। কমন রুম। 25 নম্বরে কমন রুম। 26-এ দেখো নোবেল ম্যান। নোবেল অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। নোবেল ম্যান মহান ব্যক্তি, আমরা জানি। তারপরে হোম সিক। হোম সিক নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন হোম আর অ্যাডজেক্টিভ সিক, তাই না? হোম সিক। 28 নম্বরে চলে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড নাউন, ওয়াইড অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডজেক্টিভ চলে গেলাম ওয়ার্ল্ড ওয়াইড। 29 নম্বরে কাইন্ড হার্টেড। এবার আরও মজা, দুটোই অ্যাডজেক্টিভ, কাইন্ড, তাই না? হার্টেড দয়া এবং হৃদয় আর কি, মানে মন, দয়ালু মনের যে মানুষ, কাইন্ড হার্টেড ম্যান, তাই না? তো দুটো অ্যাডজেক্টিভ, কাইন্ড হার্টেড। 30 নম্বরে চলে যাচ্ছি স্পিড ওয়াকিং। এটাও দুটো অ্যাডজেক্টিভ, স্পিড ওয়াকিং। তাহলে দেখো এই 30টা শব্দ কম্পাউন্ড ওয়ার্ডস। তাহলে আমাদের এপিসোড 1 থেকে 4-এ আমরা 80টা শব্দ শিখেছি, আর এখানে স্পেশাল সানডে এপিসোডে আমরা কি করলাম না 20টা ব্লেন্ডিং ওয়ার্ডস শিখলাম, বা 30টা কম্পাউন্ড ওয়ার্ডস শিখলাম। এই টোটাল 130টা সব স্টক অফ ওয়ার্ডস কিন্তু আমাদের হয়ে গেল। সারা সপ্তাহ জুড়ে তোমরা এটাকে প্র্যাকটিস করবে। কামিং সানডেতে আবার বিশেষ এপিসোড আমরা নিয়ে আসবো। তোমরা যাদের ভালো লেগেছে তারা দয়া করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক দাও। যেসব বন্ধুরা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং চাকরি পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে তাদের এই এপিসোডগুলোকে বারবার দেখতে বলো। ওকে, বাই, ভালো থেকো, টেক কেয়ার।